শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ মঙ্গলবার আর এখন সময় সকাল 8:30। আমি এসেছি চা করতে। সকালের চাটা আমি করি না, সকালের চাটা মাই করে, মানে প্রথম চাটা মাই করে, আর মায়ের হাতের চাটা খেয়েই দিনটা শুরু হয়। তবে আজকে সকালে চা করতে এলাম কারণ মেয়েকে পড়াতে এসেছে। সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন এসেছি ম্যামের জন্য একটু চা করতে, আর তার সঙ্গে সঙ্গে ওর বাবাকেও একটু দিলাম। আগে তো আমাদের চা খুব হতো, সকালে 2-3বার চা হতো। যখন আমার শ্বশুরমশাই ছিলেন তখন উনি খুব চা খেতেন, তো সেই কারণে খুব চা হতো। কিন্তু এখন অতটা হয় না, এখন কমই হয় আগের থেকে। তবে যেহেতু আমাদের চায়ের ব্যবসা, সেই জন্য চা টেস্ট করার জন্য হয় দিনে কয়েকবার। তো যাই হোক, আমি সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি, আর আমার সোনা বাবা দেখো ওর বাবার কাছে বাবার কোলে আদর খাচ্ছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু মাখিয়ে দিয়ে এলাম কাচবো বলে। আর এরপর এসেছি ঘরে, বিছানা তুলবো, ঘর পরিষ্কার করব। তো সকালের প্রতিদিনের যা কাজ, সেই সমস্ত কাজগুলো চলো টুকটুক করে সেরে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের কাছে আমার অনুরোধ, আমাদের যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। তাহলে প্রতিদিনের যে ভিডিওগুলো আমি দেব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে দেখতে একটা চটপট করে লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে দাও তো। তোমাদের একটা কমেন্টের আশায় থাকি। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, নতুন ভিডিও শুরু করেছি, তাই তোমাদের পাশে না পেলে কী করে এগোবো বলো? তাই তোমাদের কাছে অনুরোধ, প্লিজ একটা মিষ্টি কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেশ কিছু কাজ ছাড়া হয়ে গেছে। আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো বেশ কয়েকদিনের ছিল, মানে 2 দিনের জামা কাপড় ছিল, গামলায় ভাঁজ করার সময় পাইনি, তো সেগুলো ঝটপট করে ভাঁজ করে নিলাম। আর মেয়ের পড়া হয়ে গেছে, মেয়ে এবার এসেছে ভাইকে একটু আদর করতে। এরপর আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো, ওপরে সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে নিচে যেতে হবে, কারণ মেয়ে আবার স্কুলে যাবে, ওর জন্য ভাত বসাবো। প্রায় 9:30 বেজে গেছে, আর একটু প্রেশারে ওর জন্য ভাত বসিয়ে দেবো, আর পুচকেটার জন্য একটু আপেল সেদ্ধ করব। তো চলো, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। চলো, মেয়ের স্কুলের টিফিনটা একটু গুছিয়ে দিই। টিফিনে দিলাম একটু বাটার টোস্ট, আর তার সঙ্গে একটু ফলের মধ্যে আছে একটু আঙুর, আর কালকেকার সেই ড্রাগন ফ্রুট, আর এগুলো হচ্ছে ফ্রুট লুপস, এগুলো একটু দিয়ে দিলাম। তো এই হলো ওর আজকেকার টিফিন। স্কুল থেকে ওদের মিড ডে মিলে ভাত, সবজি, ডিম এসব দেওয়া হয়। তো ভাত খায় না, কিন্তু সবজি যেদিনকে সয়াবিনের তরকারি দেয় সেদিনকে একটু খায়, আর ডিমটা খায়। কিন্তু এখন তো সেগুলো কিছুই খাবে না। কি খাচ্ছ তুমি? ফুললুপস? হ্যাঁ দেখি, হ্যাঁ 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 দেখি, হ্যাঁ। সিজাও পড়ে গেল, কি করবা? আর মেয়ে দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর ওকে ভাতটা আমি একটু খাইয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে পুচকেটাও দেখো দি ভাইয়ের ভাত খাওয়া দেখে ও খাবে, তবে ভাত নয়, পাঁপড়টা খাবে।
মেয়েকে স্কুলে ড্রপ করতে গিয়ে ওর বাবা নিয়ে এসেছে ছেঁড়া পরোটা। তো আজকে সকালে জলখাবারে ও এটাই খাবে। আমাদের সবার জলখাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো পরোটা প্রায় অনেকটা এনেছিল, একটু রেখে দিলাম, সন্ধেবেলা আবার মেয়েটাকে দেবো। ও খেতে খুব ভালোবাসে ছেঁড়া পরোটা, কিন্তু যেহেতু স্কুলে গেছে, ভাত করে দিয়েছে, ভাত খেয়ে গেছে, তো একটু রেখে দিলাম, সন্ধেবেলা ওকে একটু দেবো। এটাতেই ওর সন্ধ্যাবেলাকার জলখাবারটা হয়ে যাবে। আর এরপর দেখো চলে এসেছি আমি আমার সোনা বাবাকে স্নান করাতে। আর ওকে তেল দিচ্ছি, দেখো ও নিজে নিজে তেল মাখছে। এখন প্রায় 11:30 বেজে গেছে। আর আমার সোনা বাবাকে স্নান করিয়ে আমি ওইদিকে রান্নার কাজে যাব। আর রান্নার আজকে কিছুই হয়নি, আমি শুধু সবজিটা কেটে রেখেছি। আর রান্নাবান্না এখনও কিছু চাপাতে পারিনি। তো চলো আমার সোনা বাবাকে স্নান করিয়ে দেখি যদি একটু ঘুমায়, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দিকে রান্নার ব্যবস্থা। এই দেখো আমার সোনা বাবা স্নান হয়ে গেছে। আর আমার সোনা বাবা কী খাচ্ছে বলো তো? পাঁপড়। তো চলো এবার সোনা বাবাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। বাংলার সেই প্রবাদ বাক্যটা এখন আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলেছে। বুঝতে পারছো কিসের কথা বলছি? বলছি এই রান্নাবান্নার কথা। এত সুন্দর করে রান্না করছি, এত যত্ন করে রান্না করছি, তাও যেন দেখতে সুন্দর হচ্ছে না বলে মনে হচ্ছে খেতেও ভালো লাগছে না। এই নিরামিষ রান্নায়, সাধারণ নিরামিষ রান্না আমরা যখন খাই তখন কত ভালো লাগে খেতে, কিন্তু এখন দেখো দেখতে সুন্দর হচ্ছে না বলে মনে হচ্ছে যে রান্নার স্বাদও হচ্ছে না। তো যাই হোক, এরকমভাবে আরও বেশ কয়েকদিন আমাদের চালাতে হবে, কারণ আজকে মঙ্গলবার, আজকে হলো 9 দিন, আর আমাদের কামান হবে 15 দিনে, মানে এখনও প্রায় 1 সপ্তাহের ধাক্কা। এখনও একটা সপ্তাহ এভাবেই কাটাতে হবে আমাদের। আমিষ খাওয়া বা মাছ মাংস খাওয়াটা বড় ব্যাপার না, নিরামিষ রান্নাটা যদি দেখতে সুন্দর হয় তাহলে মনে হয় খেতেও ভালো লাগে, কিন্তু দেখতে সুন্দর না হলে সেটা খেতেও ভালো লাগে না। আর আমাদেরও এখন তাই হয়েছে, দেখতে সুন্দর হচ্ছে না বলে মনে হচ্ছে খেতেও ভালো লাগছে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আর ভাতটা বসিয়ে দিলাম, আর চালটা ধুয়ে দেওয়ার পর সামান্য একটু 2-1 ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কি হবে, ভাতটা যখন ফুটবে তাহলে উতলে পড়বে না। তো তাই একটু সাদা তেল দিয়ে ভাতটা ঢাকা দিয়ে দিলাম। ওদিকে ভাতটা নিজের মতো হতে থাক, আর এদিকে আমি বেগুনটা ভাজতে বসিয়েছি। আর এই বেগুনটা একটু সর্ষে দিয়ে মাখা মাখা করে করব, মানে বেগুন সর্ষে করব। আর তার সঙ্গে কিছু শিম আগে ভেজে রেখেছিলাম, সেগুলোও দেব। তো এখন মশলা বলতে তো শুধু লবণ আর একটুখানা চিনি, আর এরপর এটা ভাজা হয়ে গেলে একটু দেব সর্ষে বাটা, আর করেছি ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো আমি রান্নাবান্নাগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যাও দেখে এসো, ওখানে দিদি আছে নাকি দেখে এসো, যাও। ওই জাল নাই, দাদা আছে, দেখে এসো, যাও যাও বাবা। ডাকো একটু দিদিকে, ডাকো। দিদি কোথায় গেছে বাবা? শোনা এ বাবা, কোথায় গেছে দিদি? কি ওইটা দিদি? ও, এই যে ছবিটা দেখেছে, এটা দিদির ছবি, তাই বলছে ওটা দিদি। ওই যা, ওঠো ওঠো। ওই দেখো দিদি আছে, জানলায়, দেখে এসো, যাও। কি খাচ্ছ মুখে তুমি? দেখি মুখে, হাঁ দেখি, হাঁ দেখি, হাঁ হাঁ দেখি বাবা। দীর্ঘ 5 ঘন্টা পর দিদি পেয়েছে তার ভাইকে, আর ভাই পেয়েছে তার দিদিকে, তাই একটু আদর আহ্লাদ চলছে। এখন বাজে সন্ধ্যা 8টা, আর আমি নিচে এসেছি, আর এদিকে বসিয়েছি একটু চা খাবো, তারপরে ফুল দমে কাজ শুরু করব আবার।
কাজ বলতে রুটি করব, ভাত করব, আর এখানে কড়াই বসিয়েছি। এই কড়াইয়ে মেয়ের পরোটাটা একটু গরম করে দেব। সেই যে বললাম সকালে ওর বাবা ছেঁড়া পরোটা নিয়ে এসেছে, তো সেটা একটু ছিল, তো ওকে একটু গরম করে দিচ্ছি। ও এখন ওটা খাবে। আর আমার সোনা বাবা এখন আছে ওর ছোটো ঠাম্মির কাছে। এখন বাজে 9টা, আর আমি নিজেকার রান্নাবান্না সেরে ওপরে এসেছি। আর এই যে সোনা বাবা দেখো কীরকম দুষ্টুমি করছে, আর ওদিকে মেয়ে পড়তে বসেছে। আর আমার সোনা বাবার এখন বয়স 1 বছর 1 মাস। আমার সোনা বাবার অন্নপ্রাশনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমি খুব তাড়াতাড়ি আমার সোনা বাবার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো বন্ধুরা, তাহলে সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।